উঠানে কে দাঁড়িয়ে আছে? না, কে দাঁড়িয়ে আছে সেটা জানার জন্য আপনার কাছে এই প্রশ্ন করিনি। তবে একটি জিনিস জানার জন্য এই প্রশ্নটি করেছি, সেটি হচ্ছে স্ক্রিনে যে বাক্যটি দেখা যাচ্ছে, এই বাক্যটিতে কি কোনো ভুল আছে? ভালো করে খেয়াল করুন, কোনো ভুল কি এই বাক্যে দেখা যাচ্ছে? যাচ্ছে না, তাই তো? যাচ্ছে না। না, সাধারণ চোখে এই ভুল দেখা যাবে না। তবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই বাক্যে ছোট্ট একটি ভুল আছে, যে ভুলটি আমাদের ছাত্ররা হর হামেশা করে থাকে। শুধু ছাত্ররা নয়, অনেক বড় মানুষও এই ভুলটি করে থাকেন। একটু লক্ষ্য করুন, কে শব্দটির আগে যে কার আছে, এ কার, এই এ কারের উপরে মাত্রা আছে। এ কারের উপরে কি মাত্রা হয়? হয় না। কেন হয় না? কারণ এ বর্ণটির উপরে মাত্রা নেই। এই মাত্রাগত দিক বিবেচনায় বাংলা ভাষায় তিন রকমের বর্ণ আছে। কিছু আছে পূর্ণমাত্রা বর্ণ, কিছু আছে অর্ধমাত্রার বর্ণ, আর কিছু আছে মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। এই 10টির মধ্যে 4টি বর্ণ আছে স্বরবর্ণের মধ্যে, এ, ওই, ও, ও। সুতরাং এই একার, ঐকার, ওকার এবং ঔকার লেখার সময় তার উপরে মাত্রা দেওয়া যাবে না। সেই হিসাবে এই বাক্যে কে শব্দের আগে যে একার আছে, এই একারের উপরে যে মাত্রা আছে, এই মাত্রাটি দেওয়া যাবে না। তাহলে 4টি কার, এ, ওই, ও, ও, এই 4টি কারের উপরে কখনো মাত্রা হবে না। এটাই সত্য, এটাই শুদ্ধ। চলুন আমরা সকলে শুদ্ধ ভাষার চর্চা করি।